যখন একটি দেশ ৪০ বছরের কঠোর নিষেধাজ্ঞা পেরিয়ে নিজের প্রযুক্তিতে গড়ে তোলে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর মিসাইল শক্তি, তখন সেটি কেবল প্রতিরক্ষা নয় বরং এক স্পষ্ট বার্তা, যেখানে বোঝানো হচ্ছে আমরা আঘাত সহ্য করব কিন্তু প্রতিশোধ নিতেও জানি। ইরান আজ শুধু প্রতিরোধকারী নয় বরং এক আক্রমণাত্মক শক্তি, যে যুদ্ধ থামাতে পারে নিজের প্রতিশোধের আগুনে। আজকের প্রতিবেদন সেই ইরানের গল্প, যেখানে প্রযুক্তি, কৌশল আর আত্মবিশ্বাস মিলে গড়ে উঠেছে এমন এক প্রতিরক্ষা বলয় যা বদলে দিয়েছে আঞ্চলিক ভারসাম্যের খেলা। ১৩ জুন ইসরায়েল শুরু করে এক অঘোষিত যুদ্ধ। নিশানা ছিল ইরানের বিজ্ঞানী, জেনারেল আর সাধারণ মানুষ। এর ঠিক এক সপ্তাহ পর যুক্তরাষ্ট্র সরাসরি হামলা চালায় ইরানের ৩টি পারমাণবিক স্থাপনা, নাতানজ, ফোর্দো আর ইস্পাহানে, যা ছিল জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন এবং এনপিটি চুক্তির প্রকাশ্য লঙ্ঘন। কিন্তু ইরান চুপ ছিল না। প্রতিশোধের উত্তাপে তারা ছুড়ে দেয় নিজেদের তৈরি সবচেয়ে শক্তিশালী অস্ত্র, অফেন্সিভ মিসাইল। টার্গেট ছিল ইসরায়েল অধিকৃত অঞ্চল ও কাতারের আল উদেইদ ঘাঁটি, যেখানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক উপস্থিতি। এরপর ২৪ জুন মাত্র ১২ দিনের ব্যবধানে ইরান থামিয়ে দেয় পুরো যুদ্ধ, অর্থাৎ মিসাইলই হয়ে ওঠে শান্তির হাতিয়ার। এ বিষয়ে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাইনিক জানান, ইরানের মিসাইল শিল্প সম্পূর্ণ দেশীয়, উন্নত এবং জ্ঞান ভিত্তিক। এটি এখন বিশ্বের শীর্ষ পর্যায়ে। তিনি জানান, ৪ দশকের নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান এই শক্তি অর্জন করেছে, যা অন্য খাতে নিষেধাজ্ঞা মোকাবিলারও এক দৃষ্টান্ত। তালাইনিকের ভাষায়, এই মিসাইল শিল্প শুধু প্রতিরক্ষা দেয়নি, দিয়েছে কৌশলগত আক্রমণাত্মক সুবিধা, যা ১২ দিনের যুদ্ধেই প্রমাণ হয়েছে ইরানের প্রতিশোধই থামিয়েছে শত্রুদের আগ্রাসন। এদিকে আইআরজিসির উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলী ফাদাবি জানান, ইসরায়েল সরাসরি হামলা চালিয়ে বড় ধরনের পরাজয় বরণ করেছে, এমনকি হতাশ হয়ে যুক্তরাষ্ট্র যুদ্ধে নামে, যা ছিল অস্বাভাবিক। তিনি আরও জানান, ইরান যুদ্ধের নিয়মই বদলে দিয়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েল বুঝে গেছে ইরানের মিসাইল শুধু প্রতিরক্ষা নয়, এটি যুদ্ধ থামানোর ক্ষমতাও রাখে। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধ প্রমাণ করেছে মিসাইল এখন শুধু ভয় দেখানোর অস্ত্র নয়, বরং এটি এক কূটনৈতিক ভারসাম্যের হাতিয়ার। ইরান তার প্রযুক্তি, কৌশল এবং আত্মবিশ্বাস দিয়ে দেখিয়েছে নিষেধাজ্ঞা দিয়ে থামানো যায় না এমন এক জাতিকে যার হাতে আছে জ্ঞানভিত্তিক প্রতিরক্ষা। আজ ইরান শুধু আঞ্চলিক শক্তি নয়, বরং এক বৈশ্বিক বার্তা, যেখানে প্রতিনিয়ত বোঝানো হচ্ছে আমরা প্রস্তুত, আমরা প্রতিশোধ নিতে পারি, আমরা শান্তি আনতে পারি। ইরানের এই সাফল্য কেবল এক যুদ্ধের গল্প নয়, বরং এটি এক প্রতিরক্ষা শিল্পের বিজয় গাথা, যেখানে মিসাইল মানে শুধু অস্ত্র নয়, বরং একটি জাতির আত্মসম্মান, আত্মবিশ্বাস আর স্বাধীনতার প্রতীক। বিশ্ব দেখছে মিসাইল এখন কূটনীতির ভাষা, আর ইরান সেই ভাষা রপ্ত করেছে নিজের মতো করে। কাজী অহনা, নিউজ 24।